मेरे मोहतरम दोस्तों बुजुर्गों, इल्म वाला तो अल्लाह ताला के भय करे, खौफ खशियत दिलेर मध्य पैदा होगा। इन्नमा यख्शाल्लाह मिन इबादिहिल उलमा। আহলে ইলমরাই তাদের অন্তরের মধ্যে আল্লাহ পাকের খাসিয়ত। আল্লাহ কোন চক্কর আপনি চালাইবেন, আর আমার যে কি হাসর হইব, আমার যে কি পরিণতি হইব, সবসময় ভয় করতে আছে। আমি মুলাইকা রহমতুল্লাহ আলাইহি বলেন, ৩০ জন সাহাবীর সাক্ষাৎ পাইছি, প্রত্যেকেই নিজেদের জন্য নিফাকের ভয় করতেছিলেন যে আমি কোন মুনাফিক নাকি। সাহাবাদের এই হাল ছিল। তো খাসিয়ত দিলের মধ্যে এলেম খাসিয়ত পয়দা করবে, আল্লাহকে ভয় করতেছে, আল্লাহ তাআলার নিজামকে ভয় করতেছে। গায়েবের মধ্যে কি নিজাম চলতেছে ওইটারে সামনে রেখে চলতেছে। मेरे मोहतरम दोस्तों बुजुर्गों, আল্লাহ তাআলা এই ইলম দিয়েছেন, ইলমের নিসবত দিয়েছেন, সারা দুনিয়ার মানুষকে এই ইলম থেকে মাহরুম রাখছে। এই জন্য বলেন যে ইলম হলো আমানত। এই ইলম কি ভাই? আমানত। আল্লাহ পাকের পক্ষ থেকে আমানত, আল্লাহর বান্দাদের আমানত। একজন কৃষকের আমানত আমার কাছে আছে। আমাদের এক বুজুর্গ বলতেন, বলে যে যখন কোরআন পড়ো তখন তুমি এই কথা নিয়ত করো যে আল্লাহ এই কোরআনের মধ্যে আমার জন্য যে হেদায়েত রাখছেন, আমার হিস্সার হেদায়েতটুকু আমাকে দিয়ে দেন। আর কোরআনের মধ্যে সবার জন্য হেদায়েত, হুদাল লিন্নাস, সমগ্র মানব জাতির জন্য হেদায়েত। তা আমার এই মানুষগুলো পয়দা করছেন, আমার জন্য হেদায়েতের মধ্যে আছে। আল্লাহ এই কোরআনের ওই হেদায়েতটা আমাকে নসিব করে দেন, আমার হিস্সায় যেটুকু আছে সেটুকু আমাদের দিয়ে দেন। তো মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা যে আমানত আমাদেরকে দিচ্ছেন, এই আমানত কার আমানত? বলে কৃষকের আমানত, ওই তাজিরের আমানত, ওই হাকিমের আমানত। যত শ্রেণীর মানুষ দুনিয়াতে বসবাস করে এলেম থেকে মাহরুম আছে, সকলের আমানত তোমার সিনার মধ্যে দিছি। আরে ভাই, আমরা তো এলেম শিখছি, এলেমের খেদমতে লাগতেছি। ওযু তাহারাতের বাপ, এটাই আমাদের জন্য যথেষ্ট। কিতাবুল বুয়ু আর কিতাবুল সুফা কি জন্য বললাম? যাদের দরকার এরাই বলতো, বলে না সবটার এলেম পাড়ায় আমার কি দরকার? তো আমার তো কোনো মারে নাই। আল্লাহ তাআলা ওলামাদের রিজিকের মধ্যে বরকত দিয়ে দিয়েছে বলে ওলামা ইকরাম চলতেছে। ইয়াকিন জানেন আল্লাহ তাআলা রিজিকের মধ্যে বরকত দিয়েছে বলে সংসার চলতেছে। আর দেখো রুজিতে বরকত নাই, লাখো কোটি কোটি কামায়ও তারপর সংসার চলতেছে না। তো বরকত লইয়া চলবো না সংখ্যা লইয়া চলবো? বরকত দরকার। সাহাবাদের জমানায় তো বরকতের জরুরি ছিল, জিনিস কমা ছিল। এক পেয়ালা দুধ 80 জনে পান করছে পেট ভরে। আল্লাহ বরকত জাহির করছে। মেরে মাতার দোস্ত খেজুরের কিস্তা শুনাইলাম। এই খেজুরের মধ্যে আল্লাহ এমনই বরকত দিছে, 7টা খেজুরের মধ্যে 50টা করে 150 খেজুর 3 জনে খাইছে। 7টা খেজুর যেমন দস্তরখানে ছিল তেমনই হয়েছে। বরকতই তো দরকার, জিন্দিগিতে বরকত দরকার, কামে বরকত দরকার, রুজিতে বরকত দরকার। আল্লাহ তাআলা এলিমের উপরে যে আমল করে, যে এলিম মোতাবেক জিন্দগি বানায়, পরে তার জিন্দগিতে বরকত দিয়ে দেয়, তার মালের মধ্যে বরকত দিয়ে দেয়, তার রুজির মধ্যে বরকত দিয়ে দেয়, আর
হর জিনিসের মধ্যে বরকত দিয়ে দেয়, তার এলেমের মধ্যে বরকত দিয়ে দেয়। এই এলেম দিয়ে দুনিয়াবাসীকে যে ফায়দা সে পৌঁছাইতে পারে, যখন আল্লাহ বরকত দিয়ে দিব, তো ওই বেবরকত বলা এলেম এদের ধারে কাছে পড়তে পারবে না। আমাদের আকাবের আসলাফদের তাদের দিনই খেদমতকে আপনারা চিন্তা করে দেখেন যে কি পরিমাণ কিতাবাদি লিখছে আর কি পরিমাণ দিনই খেদমত করছে। একটা মানুষের জিন্দগিতে এত পরিমাণ দিনই খেদমতের সুযোগ 10 জিন্দগি হলে হক করা মুশকিল হবে। এক জিন্দগির অল্প সময়ের মধ্যে এত খেদমত কোথায় নিয়েছে। কোথায় পাক যখন জিন্দগিতে বরকত দিয়ে দেয়, মেহনতের মধ্যে বরকত দিয়ে দেয়, বরকতওয়ালা কাম দিছে এলেম দাও আর এলেমের তবলিগ শুরু করে দাও। তোমার জরিয়াতে যে একটা কলমা শিখবে, তো এলেমের বরকত জাহির হয়ে যাবে। ওই কলমা সবাই কানে কানে পৌঁছে থাকবে, সবটার নেকি তোমার আমল নামায় আসতে থাকবে। নিজামুদ্দিন মৌলানা ইব্রাহিম সাহেব এক ওয়াকিয়া শুনেছিলেন, বলে নিজামুদ্দিনের এক লোক আসলেন নূর মোহাম্মদ, উনি কোন এলাকায় জমাতে গেছে, গ্রামের এক লোকেরে সালাতুত তাসবিহ শিখেছে। সালাতুত তাসবিহ শিখেছে। তো সালাতুত তাসবিহ এটাতে তো খুশিতে শিখেছে, সময় লাগে অনেকক্ষণ করে, আধা ঘন্টা করে তার সালাতুত তাসবিহ শিখেছে। জমা থেকে আগে পড়ছে, 2-3 বছর পরে ভুলেও গেছে কারো সালাতুত তাসবিহ শিখেছে। ওই বুড়া আইসে নিজামুদ্দিনে তালাশ করে নূর মোহাম্মদ পাইছে, আল্লাহ তোমার হাড্ডিকে জান্নাত নসিব করো। তুমি যে আমার সালাতুত তাসবিহ শিখাইছি না, আমি দিনে 3 বার পড়ি এই নামাজ, আর আমি যখন সিজদায় যাই মনে হয় যেন আল্লাহ আমার মাথায় হাত দিলে। আধা ঘন্টার কাম, কি বিশাল কাম হয়ে গেছে। সেজন্য ভাই, আল্লাহ তাআলা এলেম দিচ্ছেন আমানত হিসাবে, আমানতওয়ালার কাছে আমানত পৌঁছাইতে হবে। হার কিসিমের হার তবকার মানুষের কাছে এই এলেমকে পৌঁছাইতে হবে তার হাইসিয়ত অনুসারে। এই নয় যে ভাই একজন কৃষক হয়ে একজন বাজারের মুদি দোকান করে হেরে যায় বুখারী শরীফ পড়াইতে হবে না ভাই, তার হাইসিয়ত হিসাবে তার জন্য প্রয়োজন যেটুকু এটুকু এলেম দলকে ছেড়ে এলো, এটুকু এলেম পারে দিতে হবে। ইমানের এলেম তো সবাই দিতে হবে। ওসমান ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি এক লোকের বলেন একটু তাবলীগ কর, তবলিগ করতে পারে না। তবলিগ ডাক দিয়া কয় আর কি, তবলিগ কি এদের আমি জানি না। ওই লোকদেরকে কলমা শিখা, তো কলমা তো আমিও পারি না, মানুষের কি শিখাবে? মানুষের কয় কথা যে দেখো ভাই আমার এই বয়স হয়ে গেছে, কলমা জানি না, তোমরা এরকম করো না, তোমরা সবাই কলমা শিখো, এটাও তবলিগ। ইনশাআল্লাহ আমার পৌঁছতে রাজিয়েছিল না, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে